গরমে হাঁসফাঁস করছো? আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। মাত্র 3টে সহজ উপকরণে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সুপার ক্রিমি ঠান্ডা ঠান্ডা তরমুজের মালাই আইসক্রিম। না লাগবে কোনো আইসক্রিম মেশিন, না লাগবে বেশি ঝামেলা। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি একটা বড় তরমুজ নিয়েছি। তরমুজটাকে কেটে নিলাম, পুরোটা তো লাগবে না, তো হাফ নিয়েছি। দেখো, মানে হাফেরও হাফ নেব, এভাবে করে কেটে নিচ্ছি। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো, এইভাবে করে পিস পিস করে নিলাম। এবার এই পিসগুলো থেকে আমি যে দানাগুলো আছে এগুলোকে আমি ফেলে দেব, দিয়ে একটা মিক্সি জারে এটাকে আমি মানে রস বার করে নেব। বা তরমুজের জুস দিয়ে দিলাম, চিনি অল্প একটু, তরমুজটা অনেক মিষ্টি ছিল মানে বেশি চিনি দিলাম না। দেখো, জুসটা বের হয়ে গেছে, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখো, এইভাবে করে চামচের দ্বারা এভাবে করলে সব রসগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর নিচে যদি কিছু মানে এরকম মানে থেকে থাকে দানা বা এই যে ছিবড়েগুলো, এগুলো মুখে পড়লে ভালো লাগবে না, তো এগুলোকে ফেলে দিলাম ছেঁকে নিয়ে। জুসটা বার হয়ে গেছে, এক সাইড করে রেখে দিলাম। এদিকে ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিলাম 1/2 লিটার দুধ আমি দিয়ে দিলাম। এই দুধে তো আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু তরমুজে দিয়েছি অল্প, তাই দুধও তো অল্প দিয়ে দিলাম। এটাকে ফুটিয়ে ফুটিয়ে একটা ক্রিম বানিয়ে নেবো, মানে মালাই বানিয়ে নেবো। তো এরকম আমি আইসক্রিমের একটা এরকম আইসক্রিম বসানো আমি কাপ নিয়েছি। দেখো, প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেস্তা, কুচি করা পেস্তা বাদাম, সবগুলো এতে দিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে বন্ধুরা, এরকম যদি ঠান্ডা ঠান্ডা তরমুজের মালাই আইসক্রিম থাকে প্রাণটা জুড়িয়ে যায়। দেখো, সবগুলোতে দিয়ে দিলাম। প্রথমে আমি এই তরমুজের জুস যে রসটা বার করি সেটা হাফ দেবো, আমি পুরো দেবো না, হাফ। সব কটা খাপে এইভাবে হাফ হাফ করে দিয়ে দেব। দেখো, সবগুলোতে হাফ করে দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে এটাকে ফ্রিজে একটু জমতে দেব, মানে 2-3 ঘন্টা মতো লাগবে। রেখে দিলাম ডিপেতে। এদিকে দেখো, দুধের এটা মানে মালাইটা তৈরি হয়ে গেছে। ঠিক ফুটিয়ে ফুটিয়ে এরকম ঘন একটা মালাই হয়ে যাবে। দেখো, এবার এতে দিয়ে দেবো অল্প একটু এলাচের গুঁড়ো। ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখো, সুন্দরভাবে জমে গেছে তরমুজের মানে জুসটা। এর উপর দিয়ে মালাই দিয়ে দেবো, দুধের মালাই। কী যে সুস্বাদু হয় এইভাবে বানালে, বাচ্চা বড় সবাই মানে খুব পছন্দ করে খাবে। বাইরে থেকে এরকম আইসক্রিম না কিনে বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় খুব ভালো হয়। খুব সহজভাবে কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। দেখো, সব দিয়ে দিলাম। উপর দিয়ে আমি এরকম ঢাকনাটা আবার লাগিয়ে দিয়ে আবারও আমি ফ্রিজে 4-5 ঘন্টার মতো রেখে দেবো, জমতে দেবো। সবগুলোকে একইভাবে করে আমি ঢাকনা দিয়ে নিচ্ছি। দেখো, ঢাকনাটা মানে প্রথমে দিয়েছিলাম বসছিল না, তারপরে আবার উঠিয়ে নিয়ে এরকম কাঠি দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে তরমুজের মালাই আইসক্রিম। উপর দিয়ে আমি একটু কাজু বাদাম কুচি ছড়িয়ে দেব। পুরো তৈরি হয়ে গেল সুপার টেস্টি ঠান্ডা ঠান্ডা তরমুজের মালাই আইসক্রিম। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে।
যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা অন্য